আসসালামু আলাইকুম আমার ফেসবুকের ভাই বোন সকল সব ভালো আছেননি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন রেসিপি লই আইছি। রেসিপি দেখে অবশ্যই বুঝে লইতে পারছেন জানি এটা কিতার রেসিপি। আজকে আমি লই আইছি আমর আচারের রেসিপি। এটা দেখি আবার খেয়েও মুখও পানি আনিও না, কারণ আমি মোবাইল থেকে খেয়েও আচার দিতে পারতাম না। বস রেসিপিটা দেখিলেই ভাই খেয়াল করি, আর ইচ্ছা থাকলে গরু বানাইয়া খাই দিতে পারবা। তো প্রথমে মাতে লগে আমি কেন আম কয়টা খাটি লাইছি, ওই রকম বেশি নাই আমর, বেশি উচি ফেলাইয়া লবণ পানিতে রাখি লাইছি যাতে খসটা বাইরে যায়। লবণ পানিত প্রায় আধা ঘন্টার মতন রাখছি। এরপরে উঠাইয়া বালা করে ধইয়া এটা তোরে শুকনা কাপড় দিয়ে আমি বালা করে মুছিলাম যাতে কোনো পানি থাকে না আমার মধ্যে। এরপরে বড় একটা বোলের মধ্যে রাখছি, রাখিয়া লবণ দিছি পরিমাণ অনুযায়ী, আর দিছি হলুদের গুঁড়া দিয়া বালা করে আমটাইনরে মাখিলাম। এরপরে আমি আম ওটাই নিয়ে রাখবো রোদ্রের মাঝে একদিনের লাগিয়ে পুরা রোদ খাওয়াইবার লাগে। একদিন পরে আমি এটা নাচার দিব। তো এখানে আমি কিছু মশলা আমি ভাজিছি। মশলার মধ্যে আজওয়াইন, জিরা, গোয়া মশরি, কিতা মেথি, খালি জিরা, গোলমরিচ আর ধনিয়া আসলো, আর কয়েকটা শুকনো লঙ্কা। এগুলা খুব কম আঁচো আর কি বালা করে ফ্রাই করতে লাগবো একটু সময় লাগাইয়া, তাইলে মশলাটা একটু ভালো হয়। মশলা ভাজা হয়ে গেলে আমি মশলা কুটিলাম গ্রাইন্ডার মেশিনও একটু দরদরা করে কুটিমো। দরদরা করে কুটিলে মশলাটা ভালো হয়, আচারটা খাইতে বেশি মজা হয়। তো সেও আসলে একদম পাউডার বানাইলেন। পাউডার বানানোর পরে আচারের কোয়ালিটি আর স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর দরদরা করে রাখলে আচারের কোয়ালিটিও সুন্দর দেখা যায় আর স্বাদও খুব মজা হয়। তো এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি আধা লিটার তেল, আর এইদিকে আমার মশলাও কুটো হয়ে গেছে। তেল দেওয়ার পরে দিছি পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিছি, আর দিছি হিং আর রসুন কয়েকটা বালা করে চেঁচিয়া দিছি। রসুনের একটু স্মেল বাড়ানোর পরে আমি দিব এখানে আদা কুচি। আমি 1 ইঞ্চি থেকে বেশি আদা নিছি, নিয়ে আইটেন করে দিছি। তারপরে দিলাম আম, এরপরে দিমু কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিমু ওই যে মশলাটা আমি কুটিয়া রাখছিলাম এই মশলাটা, আর দিমু শস্য বিচি বাটা। আমি প্রায় 1 কাপের মতন শস্য বিচি বাটি আনিয়েছি, সাদা শস্য যেটা থাকে আমরা হলুদ কালারের, এই শস্য বিচিটা নিমু। এইটা দিমু। এখানে লবণ দেওয়া হয়ে গেছে, গুঁড়া মশলাটা এনে দেওয়া হয়ে গেছে, শস্য বিচি বাটিয়া আমি আগে রাখলাম এইটা এনে দিলাম। দিয়া বালা করে এটা তোরে নাড়াচাড়া দিয়া রাখিলাম কিছুক্ষণ লাগিয়া, যাতে আমের এক্সেস জল যেটা আছে ওটা বাইর হয়ে যায়। যদি এখানে তেলের পরিমাণ যদি কম বেশি দিতে লাগে দিতে পারবা, তেল একটু বেশি। আমার তেল দেওয়া লাগছে হয়ে গেছে। লাড়াই ছাড়াইয়া দেওয়ার পরে আমি এখানে সিরকা দিব, ভিনেগার নিছি এখানে 1/2 কাপের মতন ভিনেগার দিয়ে আরও কিছুক্ষণ এটারে জাল দিব বালা করে নাড়াই উড়াইয়া। এই আচারটা যে কোনো কিছুর সাথে খাইতে পারবা, রুটি, পরোটা, ভাত, ডাল, মাংস সব কিছুর সাথে খুব সুন্দরভাবে খাওয়া যায়, আর অত টেস্টি হয়ে খাইতে খুব ভালো লাগে। তো আমি আজ থেকে 8-9 বছর আগে এখন তাই নাম্বার বেরিয়া দোকান ভাইও আচারটা খাইয়া খুব বেশি দিলাম আচারটা বানাইয়া। পরের দিন ঠান্ডা হওয়ার পরে আমি আচারটা বয়ামও রাখবো। খাসের বয়ামও রাখলে ভালো হয়, বয়ামটা কিন্তু পরিষ্কার থাকতে লাগবো। এরপরে এটা তোরে কয়েকটা দিন রোদ্রের মধ্যে শুকাই দিলে বস হয়ে গেল। এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।